হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি সরিষার তেলের তেহেরি রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ আমার তেহেরি রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলের উপরে হবে। তো আশা করি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, এত কথা না বাড়িয়ে চলে যাই। তো আমি এখানে টক দই দিয়ে আর লবণ দিয়ে গরু মাংসটাকে একটু মেখে নিচ্ছি। তো আমি এখানে গরু মাংস ব্যবহার করেছি, তো আপনারা ইচ্ছা করলে খাসির মাংস কিংবা মুরগি দিয়েও করতে পারেন। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের তেহেরি বলে কথা। আমি কিন্তু এখানে একটু সামান্য শাহি জিরা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস। কালো এলাচ, লং, সবুজ এলাচ, কালো গোলমরিচ আস্ত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আমি এখানে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। তো ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো বাইরে তো অনেক ঠান্ডা এবং বৃষ্টি পড়ছে, তো হয়তো বা রেকর্ডিংয়ে একটু সমস্যাও হতে পারে, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করে যদি দেখতে যান তাহলে হয়তোবা অনেক ইনগ্রিডিয়েন্টস মিস করতে পারেন, কারণ আমি এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি ব্যবহার করিনি। তো আমি এখানে একটা ছোট্ট রসুন নিয়েছি এবং তা আমি ছেঁচেই দিচ্ছি। সাথে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগেও আমি লবণ দিয়েছি ম্যারিনেট করার সময়। পাশের চুলাতে আমি পানি বসিয়ে রেখেছি, যদি লাগে তাহলে ইউজ করব, আর যদি দেখি যে না
মাংসের পানি দিয়ে হয়ে গেছে, তাহলে আর আমি দেব না। তো এই অবস্থায় আমি আরও কটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচের মতো। তো আমি এখানে একটু জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এই অবস্থায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এরই ফাঁকে কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার মাংস তো রান্না করা শেষ, তো এটা এক পাশে এখন সরিয়ে রাখবো। এই ফাঁকে আমি সালাডটাও বানিয়ে রেখেছি। তো এখন আমি ভাত রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। তো আমি এখানে আবারও সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি বাকি শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দেব। ধুয়ে রাখা বাসমতি চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে চিনি গুঁড়ো দিয়েও করতে পারেন। যথাসম্ভব চালগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন চালের মধ্যে পানি আছে, এমতো অবস্থায় আমি তেহারির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখুন। তো এখানে স্বাদের কোনো হেরফের হবে না। তো যদি এইভাবে রান্না করেন তাহলে কোনো প্রকার স্বাদের এতটুকু কমতি হবে না। CK. He is new and good cook.
You can call him for any kind of cooking. I gave the cell number in my description. তো ভিউয়ার্স, আমি এই অবস্থায় একটু দুধ দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা অপশনাল, ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আমি ইউজ করেছি। ও মাশাআল্লাহ, আমার সরিষার তেলের তেহেরি রান্না করা শেষ। আমি আবারও আধা ঘন্টার জন্য দমের মধ্যে বসিয়ে রাখবো। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো একবার এভাবে চেষ্টা করে দেখুন রান্না করে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার রান্না করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।